তো দেখতেই পাচ্ছ মর্নিং এর সকাল। তো আজকে আমি যাচ্ছি, শোনো আমার মুখে, বেরোচ্ছি হলদিয়া যাওয়ার জন্য আফটার অফিস করে। এই যে ম্যাডাম পিছনে, কালার সাউন্ডটা শুনেই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে সকাল সকাল অফিস করে বেরিয়ে পড়েছি হলদিয়ার উদ্দেশ্যে। তো এই যে হলদিয়ার ভিডিওগুলো এতদিন ধরে পোস্ট করছিলাম, তো হলদিয়া যাওয়ার ভিডিওটা পোস্ট করা হয়নি, সেটাও আমি ক্যামেরাবন্দি করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা একই জামা পরে জামায় জামায় বন্ধুত্ব করতে করতে চলে এসেছি আমরা হলদিয়াতে। তো সেক্ষেত্রে প্রথমে হলদিয়া যাওয়ার জন্য একদম উঠেছি, একদম ভোরবেলায় উঠে অফিস করে। এমনিতে তো অফিসে ছুটি দেয় না, ছুটি থাকলেও তোমাকে ছুটি দেবে না। অনেক ভাবনা চিন্তা করে ছুটি ম্যানেজ করে সেই দিন অফিস করে বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে ব্ল্যাক ড্রেস পরে গেছি। তো বিকজ আমরা রূপম ইসলামের ফ্যান। তো আমরা ফসিলস ফ্যান, তার জন্য আমরা ব্ল্যাক ব্ল্যাক সব। তো চলে এসেছি হাওড়ায়। তো আমাদের কাছে মাত্র 1.5 ঘন্টা হাতে ছিল। তো অফিস থেকে বেরিয়েই সোজা একটা ক্যাব নিয়ে মেট্রো করে নেমে হাওড়া স্টেশনে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। ক্যামেরায় ভালো করে আমি ভিডিও করতে পারছিলাম না, কারণ আমার হাতে টাইম ছিল না। তো কোনো রকমের ক্যামেরাটা অন রেখেছি। এসে টিকিট কাটতে হয়েছে এই লাইন দিয়ে। টিকিটটা কেটে নিয়ে সোজা ট্রেনে উঠে পড়েছি। এবার ট্রেনে উঠেই দেখো, ট্রেনে ওঠার ভিডিওটা করতে পারিনি কারণ অনেক ভিড়। তো ট্রেনে উঠেই খাওয়া স্টার্ট করেছি। একজন ঘুমাচ্ছে, কারণ অনেক সকালে উঠেছি, সেই 4টের সময়। তারপরে একটু ঘুগনি খেলাম। ট্রেনে উঠে আবার খাওয়া বন্ধ আর থাকে, এরকম হয় কখনো? আমাদের তো মুখ চলতেই থাকে, কেননা আমরা রাত দুপুরবেলায় কিছু লাঞ্চ করিনি। তো নেমে পড়েছি আমি মেচাদা স্টেশনে। মেচাদা থেকে এইবার আমি হলদিয়ার বাস ধরবো। সে বাসে উঠেছি, ভাই রে ভাই, এত ভিড়! দেখো, আমরা এমন লাগেজ নিয়ে যাচ্ছি, আমি মনে হচ্ছে যাচ্ছি কোথায়, সে হিমাচল প্রদেশে। না না না, আমি হিমাচল যাচ্ছি না, আমি যাচ্ছি মেদিনীপুরে। যাই হোক, যেখান থেকে আমরা বাসে উঠে পড়েছি, বাসে ওঠার পরই বাপরে বাপরে, এটা বাস যাচ্ছে না প্লেন যাচ্ছে, রকেট এটা বুলেট ট্রেন। এত এত টানছে, সেই তোমার হাতে ফোন থাকলে তোমার ফোনও পড়ে যাবে। তো সেই বাস টেনেছে। তো আমরা প্রায় 2 ঘন্টা পরে নেমে পড়লাম হলদিয়াতে। নেওয়ার পরে এখান থেকে একটু ওদের বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। মিষ্টি টিষ্টি নিয়ে এইবার ওদের গাড়িতে পড়ে বসেছি। অটো রিজার্ভ করে যাচ্ছি। পাশে ঝিঝি পোকার দাগ আর অন্ধকার ঘুটঘুটে, রাস্তায় নেই লাইট। মানে এইখানে টর্চ না থাকলে তুমি রাস্তায় বেরোতেই পারবে না। দেখতেই পাচ্ছ গ্রামের দৃশ্য শীতকালে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এটা আবার ভিডিও ছিল।